না সমস্যা না। 17 সালে আপনি শুটিং শুরু করেছেন, ওটা 23 এসে শেষ হয়েছে। তার মানে 17 সালে একটা পুরো ছবি আমার শ্যুট করা, 23 এসে আরেকটা ছবি শ্যুট করা, মোটামুটি দুটো ছবি মিলে এখন হয়েছে ফাতিমা। আসলে আমার এই অভিষেকটা তো হওয়ার কথা ছিল 2016 সালেই। 2016 সালে এই ছবিটা 2017 সালে ছবিটা শ্যুট করা শুরু করেছিলাম এবং আশা করেছিলাম যে অ্যাটলিস্ট 18 কি 19-এর মধ্যে বাংলা ছবির মাধ্যমে আমার অভিষেক হবে। বাট সামহাউ ওই সময় দাহকাল ছবিটা হওয়ার কথা ছিল, হয়নি। তারপর আমার ক্যারিয়ার প্ল্যানও পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং এরপর আসলে আমি ডিসাইডেড থাকি মানে ছবির অভিজ্ঞতা থেকে যে আর ছবি করব না, এখন নাটক করব বা অন্য কিছু করব বা ছবি আর করব না। সো ফাইনালি আসলে 2023 সালে এসে অনেক বাধা বিপত্তি অনেক কিছু পার হয়ে সেই দাহকাল হয়ে যায় ফাতিমা। মোটামুটি 2017 সালে একটা পুরো ছবি আমার শ্যুট করা, 23 এসে আরেকটা ছবি শ্যুট করা, মোটামুটি দুটো ছবি মিলে এখন হয়েছে ফাতিমা। এবং আমি খুবই আনন্দিত এই ব্যাপারে যে প্রথমে যখন আমি কিছুই ছিলাম না, কোনো কাজ করিনি, ওই সময় ধ্রুব ভাই আমাকে এই সুযোগটা দিয়েছিলেন। শুধুমাত্র কয়েকটা বিজ্ঞাপনে অভিনয় করেছিলাম, তাতেই আমি অডিশন দিয়েছিলাম এবং সেই চরিত্রের জন্য সুবর্ণা ক্যারেক্টারের জন্য আমাকে ভাইয়া পছন্দ করেন। সো সামহাউ ওই সময় ড্রিমটা ফুলফিল হয়নি, বাট সামহাউ আই এম ভেরি গ্ল্যাড যে 2024-এ এসে ওই 17 সালের স্বপ্নটা কোনো না কোনোভাবে তো একটা বাস্তবায়ন হচ্ছে। সো আই এম ভেরি হ্যাপি এবং ভাইয়ার জন্য স্পেশালি আমার মানে বেশি হ্যাপি। এখনও আসলে আমাদের একটা গুড নিউজ আপনাদেরকে দিব, সেটা হচ্ছে একটু আগে নিউজ এসছে আমাদের যে সান্তা লুসিয়া ফেস্টিভ্যাল মেক্সিকোতে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ফাতিমা। এরপর নেক্সট মান্থ অ্যাকচুয়ালি লন্ডনে আমরা রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি ছবিটা নিয়ে। এর আগে ইরানে গিয়েছি, তারপর ইটালিতে যাচ্ছে অগাস্টে। সো ফেস্টিভ্যালগুলোতে প্রচুর প্রশংসিত হচ্ছে। আমি বলবো যে যারা একটু ছবি বোঝে বা ছবিটা মানে মননশীল যারা দর্শক আছেন তাদের অবশ্যই এই ছবিটা দেখলে ভালো লাগবে। দেশের বাইরে ফেস্টিভ্যালে কিন্তু বেশ প্রশংসা চলছে, সেক্ষেত্রে কী মনে হয় দেশের যারা দর্শক আছে মানে যারা, সেটাই বললাম যে যারা সিনেমা প্রেমী তাদের খুব ভালো লাগবে, যারা দেশ বিদেশের সিনেমা দেখে ইউজ টু বা একটু চাই যে একটা ছবির পরে একটু ছবি দেখার পর একটু ভাববে ছবিটা সম্পর্কে, বা একদম সরল রেখায় কোনো গল্প না, দর্শকদের অডিয়েন্সদের ভাবনার জায়গাটা ছবিটাতে আছে, আপনারাও সেটা দেখলে বুঝতে পারবেন। এবং আমার মনে হয় যে মুক্তিযুদ্ধটাকে অনেক ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের ছবিতে এবং সেই সাথে প্যারালালি এখনকার সময়ের একটা গল্প আছে। সব কিছু মিলে আমার মনে হয় যে ওয়ার্ড অফ মাউথে যদি স্প্রেড হয় তাহলে অডিয়েন্সরা আসবে এবং তারা দেখবে। আর এটাই ফাতিমা তো আসলে আমি নাম ভূমিকা ফাতিমাতে অভিনয় করেছি এবং মেয়েটার যেহেতু পুরো মেয়েটার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পুরো জার্নিটা দেখছি। সো ফাতিমা ক্যারেক্টারের নামকরণে হয়েছে ছবিটার নাম ফাতিমা। আপু সরি আমি এখানে যে ছবিটা যেহেতু সময় নিয়ে করা হয়েছে, না সমস্যা না। 17 সালে আপনি শুটিং শুরু করেছেন, ওটা 23 এসে শেষ হয়েছে। তার মানে তো আপনার চেঞ্জেস আসছে, আপনার চেহারা, আপনার কথাবার্তা, আপনার ম্যাচুরিটি, ওইটা কীভাবে ওভারকাম করেছেন? একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে 17 সালে একবার শ্যুট করা এবং 23-এ আরেকটা শ্যুট করা, এটার আমাদের ছবির ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ ছিল। ইটস বিকজ 17 সালে মেয়েটার যে লুকটা সেটা ছিল 1971-এর এবং 23-এর যেটা সেটা আসলে একটা ম্যাচিউরড ফাতিমার ক্যারেক্টার, আর 17 সালেরটা ছিল সুবর্ণার ক্যারেক্টার। ওই সময় সুবর্ণার ক্যারেক্টারের জন্য আমার একটা আন করা হয়তো ওই ফ্রেশনেসটা দরকার ছিল, যেটা পেয়েছে ডিরেক্টর। এবং এখন 23 সালে এসে ওই ফাতিমা স্ট্রাগলটাতে যে ম্যাচুরিটিটা দরকার ছিল সেটা হয়তো ওই 5-6 বছর আরেকটু আমার মধ্যে এসছে। তো সেটা আমাদের ছবির ক্ষেত্রে আসলে পজিটিভলি কাজ করেছে। এটা আসলে ডিপেন্ড করছে পরিচালকের উপর। আপাতত আমরা মানে ফাতিমা যদি এই গান